আগের ভিডিওতে আমরা দেখেছি যে বোর তত্ত্বের সাহায্যে কিভাবে একটি ইলেকট্রনের গতিবেগ এবং একটি ইলেকট্রন যে কক্ষপথে আবর্তন করছে সেই কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা হয়। তার এক্সপ্রেশনগুলো আমি আরেকবার লিখে নিচ্ছি। কক্ষপথের ব্যাসার্ধের এক্সপ্রেশন Rn is equal to epsilon 0 n square h square by pi mz square. This is Rn. এবং Vn is equal to z square divided by 2 epsilon 0 nh. ঠিক আছে, এই দুটো আমরা দেখেছি। এবং আরেকটা জিনিস আমরা হিসাব করে বের করেছিলাম যে R1 এর ভ্যালুটা কত হবে হাইড্রোজেনের ক্ষেত্রে। এর ভ্যালু ছিল 0.53 অ্যাংস্ট্রম, আর এখান থেকে পেয়েছিলাম V1 is equal to 2.19 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর Rn এর এক্সপ্রেশন হয় n স্কয়ার বাই z ইনটু R1। Vn এর এক্সপ্রেশন হলো z বাই n ইনটু V1। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হয়। এই বড় এক্সপ্রেশনটা না মনে রাখলেও চলবে, কিন্তু এই যে দুটো ভ্যালু এবং এই যে দুটো ইকুয়েশন এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আরেকটা জিনিস পেয়েছিলাম যে সোমারফেল্ডের সূক্ষ্ম গঠন ধ্রুবক কত হয়, সেটা ছিল V1/c is equal to 1/137। এটাকে বলা হয় সোমারফেল্ডের ইলেকট্রনের শক্তির সমীকরণ। প্রথমে কাইনেটিক এনার্জি। আমরা জানি কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কয়ার। আবার কোনো একটি পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক জেড হলে তার নিউক্লিয়াসের চার্জ প্লাস জেড ইন্টু ই। একটি ইলেকট্রন যদি আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করে ভি গতিবেগে বাইরের দিকে হয় এম ভি স্কয়ার বাই আর, এই পরিমাণ অপকেন্দ্র বল। আর ভেতরের দিকে যে বলটা কাজ করে তাকে বলে কুলম্ব বল, সেটা হলো 1/4πε0 জেড স্কয়ার বাই আর স্কয়ার। এই দুটো ইকুয়াল হয়, তাহলে এম ভি স্কয়ার বাই আর ইজ ইকুয়াল টু 1/4πε0 ইনটু জেড স্কয়ার বাই আর স্কয়ার। একটা আর চলে যাবে, সুতরাং আমরা লিখব এন ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4πε0 ইনটু জেড স্কয়ার বাই আর। এটা হলো এম ভি স্কয়ার। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? অতএব গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইনটু 1/4πε0 ইনটু জেড স্কয়ার বাই আর। ঠিক আছে, এটা হলো গতিশক্তির ফর্মুলা। এবারে আসা যাক স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। এখানে যে স্থিতিশক্তিটা আসবে সেটা হলো তড়িৎ স্থিতিশক্তি। মনে করো এইখানে একটা Q1 আধান আছে, এখানে একটা Q2 আধান আছে, মধ্যবর্তী দূরত্ব r হলে এদের যে স্থিতিশক্তির সমীকরণ U সমান 1/4πε0 ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই r। এটা হলো স্থিতিশক্তির সমীকরণ। তো এখানে Q1 এর জায়গায় কত আসছে? Q1 সমান z গুণিতক E, Q2 is equal to minus E। তাহলে পোটেনশিয়াল এনার্জি U is equal to, বা এটাকে আমি PE লিখলাম। তাহলে দেখো পোটেনশিয়াল এনার্জি is equal to minus 1 divided by 4πε0 z square divided by r। এটা হলো পোটেনশিয়াল এনার্জি। সুতরাং এই এক্সপ্রেশন এবং এই এক্সপ্রেশন থেকে লিখতে পারি কাইনেটিক এনার্জি ইজ টু পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু, কাইনেটিক এনার্জিতে হাফ, পোটেনশিয়াল এনার্জিতে -1, তাহলে হাফ ইজ টু -1। ঠিক আছে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কাইনেটিক এনার্জির থেকে ডবল, কিন্তু একটা নেগেটিভ সাইন থাকবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু -2 ইনটু কাইনেটিক এনার্জি। এবারে আসি টোটাল এনার্জির এক্সপ্রেশন।
অতএব টোটাল এনার্জি capital E is equal to kinetic energy plus potential energy. This is equal to half into, দেখো এই পোরশনটা দুটোতেই আছে তাই ওটা কমন নেব, এখানে এক্সট্রা আছে -1, তাহলে হাফ -1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 z স্কয়ার বাই r. দিস ইজ ইকুয়াল টু -half into 1 by 4 pi epsilon 0 z স্কয়ার ডিভাইডেড বাই r. এটা হলো পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি। ঠিক আছে, তো এবারে দেখি টোটাল এনার্জির সঙ্গে কাইনেটিক ও পোটেনশিয়াল এনার্জির সম্পর্কটা কেমন। if total energy is equal to E হয় তাহলে কাইনেটিক এনার্জি, দেখো কাইনেটিক এনার্জি বা গতিশক্তিতে এইখানে মাইনাসের জায়গায় যদি প্লাস থাকে তাহলে আমরা গতিশক্তি পাবো, তার মানে এখানে -E। ওকে, আর পোটেনশিয়াল এনার্জি হবে এর সঙ্গে দ্বিগুণ করে দিলে 2E হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি, এবং দেখো 2 চলে যাওয়া মানে E সমান -1/4 পাই এপসাইলন 0 z স্কয়ার বাই r, যেটা ছিল পোটেনশিয়াল এনার্জির সমীকরণ। তাহলে এই সম্পর্কটা মনে রাখতে হবে, এটা এমসিকিউর জন্য দরকার হতে পারে। তাহলে যদি মনে করো টোটাল এনার্জির কথা বলা হয় x হলো টোটাল এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে -x, পোটেনশিয়াল এনার্জি কত হবে 2x। ধরে নাও টোটাল এনার্জি বলা হলো -3.4 ইলেকট্রন ভোল্ট, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে +3.4 ইলেকট্রন ভোল্ট, আর পোটেনশিয়াল এনার্জি হবে -6.8 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, দেখো এই সম্পর্কটা থেকে আসছে। এরপরে আসছি টোটাল এনার্জির অ্যানাদার এক্সপ্রেশন। আচ্ছা দেখো, তাহলে এটা হলো একটা ইলেকট্রনের টোটাল এনার্জির সমীকরণ। এই যে r, এটা যদি n-তম কক্ষপথ হয়, n-তম কক্ষে ইলেকট্রনের শক্তি En is equal to -1/2 into 4 pi epsilon 0 into z square divided by Rn। Rn মানে কত হবে এপসাইলন 0 n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই পাই m z স্কয়ার। তার মানে এটা উপরে চলে যাবে, সুতরাং En এর সমীকরণ হবে m z স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কয়ার n স্কয়ার h স্কয়ার। এটা হলো En এর আরেকটা এক্সপ্রেশন। তাহলে এই একটা এক্সপ্রেশন হতে পারে r দিয়ে, এটা আরেকটা এক্সপ্রেশন হতে পারে যেটা z স্কয়ার এবং n স্কয়ার কে কাজে লাগিয়ে করা হয়েছে। এরপরে আসছি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে টোটাল এনার্জির ভ্যালু কত হবে ইলেকট্রন। হাইড্রোজেন পরমাণুতে z is equal to 1, এখন n is equal to 1 ধরে নিলে E1 is equal to minus m মানে 9.1 into 10 to the power minus 31 into z square is equal to 1 এর স্কয়ার into e to the power 4 is equal to 1.6 10 to the power minus 19 whole to the power 4 divided by 8 into 8.854 into 10 to the power minus 12 তার হোল স্কয়ার into 1 এর স্কয়ার into 6.625 into 10 to the power minus 34 এর হোল স্কয়ার। এটা হলো জুল এককে, এত জুল হবে। জুলকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি তখন নিচে 1.6 into 10 to the power minus 19 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা হয়ে যাবে ইলেকট্রন ভোল্ট। এটার ক্যালকুলেশন করলে ভ্যালু বেরোবে -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা হলো একটা ইলেকট্রনের, হাইড্রোজেন পরমাণুর ফার্স্ট বোর অরবিটে ইলেকট্রনের শক্তি। ঠিক আছে,
তো এটা গেল টোটাল শক্তি। এটা যদি টোটাল শক্তি হয় তাহলে প্রথম বোর কক্ষপথের কাইনেটিক এনার্জি কত হবে? 1 নম্বরের জন্য প্লাস 13.6 ইভি এবং পোটেনশিয়াল এনার্জি ফর 1 is equal to -2 into 13.6 electron volt. This is equal to -27.2 electron volt. এবারে দেখো তো এই এক্সপ্রেশনে জেড স্কয়ার এবং এন স্কয়ার পোরশনটা বাদ দিলে বাকি যেটা থাকে জেড স্কয়ার বাই এন স্কয়ার ইনটু মাইনাস এম ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কয়ার এইচ স্কয়ার, এই পুরো ভ্যালুটা হলো -13.6 ইলেকট্রন ভোল্ট। তাই আমরা En এর শর্টকাট এক্সপ্রেশনটা এইভাবে লিখব, En সমান জেড স্কয়ার বাই এন স্কয়ার ইনটু E1। ঠিক আছে, এবারে আমরা হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষপথ, তৃতীয় বোর কক্ষপথ এইগুলোতে শক্তির সমীকরণটা নির্ণয় করব, শক্তির ভ্যালু নির্ণয় করব। তাহলে n is equal to 2 হলে E2 is equal to, এবারে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব। এটা হাইড্রোজেন পরমাণু হলে z এর ভ্যালু 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার ইনটু -13.6 ইলেকট্রন ভোল্ট, সেটা হলো -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে কাইনেটিক এনার্জি ফর 2 is equal to +3.4 ইলেকট্রন ভোল্ট, potential energy for 2 is equal to -6.8 electron volt. Similarly, E3 is equal to 1 divided by 3 square into -13.6 electron volt. This is equal to -1.51 electron volt. তাহলে এখানে কাইনেটিক এনার্জি ফর 3 is equal to +1.51 electron volt and potential energy for 3 is equal to -3.02 electron volt. আবার এখানে দেখো E4 is equal to -1/4 এর স্কয়ার into 13.6 electron volt. This is -0.85 electron volt. So kinetic energy for 4 is equal to +0.85 electron volt and potential energy for 4 is equal to -1.70 ইলেকট্রন ভোল্ট। ধরে নিচ্ছি এটা হাইড্রোজেন পরমাণুর n সমান 1 কক্ষপথ, এটা হলো n is equal to 2, this is n is equal to 3, n is equal to 4, n is equal to 5, n is equal to 6 and so on. এখন ফার্স্ট বোর অরবিটে ইলেকট্রনের এনার্জির সমীকরণটা কি হবে? এনার্জির ভ্যালু কত হয় না, টোটাল এনার্জি E is equal to -13.6 ইলেকট্রন ভোল্ট, এখানে -3.4 ইলেকট্রন ভোল্ট, এটাতে -1.51 ইলেকট্রন ভোল্ট, এটা হলো -0.85 ইলেকট্রন ভোল্ট। এবং এইভাবে যদি আমরা দেখি এটা হবে -0.54 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো প্রথম যে দুটো, আচ্ছা তাহলে দেখো এই যে N1 থেকে N2 এর মধ্যে এনার্জির গ্যাপটা কত হচ্ছে? 10.2 ইলেকট্রন ভোল্ট। আবার যদি N2 থেকে N3 এর মধ্যে দেখি তখন এনার্জির গ্যাপটা কতটা হচ্ছে না, এখানে হচ্ছে নিয়ারলি ইকুয়াল টু 1.9 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আবার এই জায়গায় এনার্জির গ্যাপটা কতটা হচ্ছে? এটার গ্যাপ হলো 0.65 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো পরপর এনার্জির গ্যাপটা ছোট হয়ে যাচ্ছে। এবারে দেখো এইটা যদি ফার্স্ট পোর অরবিট হয় এখানে কাইনেটিক এনার্জিটা কতটা হবে? দিস ইজ ইকুয়াল টু +13.6 eV, পোটেনশিয়াল এনার্জি -27.2 eV, এখানে কাইনেটিক এনার্জি +3.4 eV and potential energy -6.8 electron volt. This is kinetic energy +1.5 electron volt, potential energy -3.02 eV। ঠিক আছে, এবারে আসছি n তম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের সমীকরণ। বোরের কোয়ান্টাম শর্ত অনুসারে ln n × h/2π,
তাহলে L1 is equal to 1 into H is equal to 6.625 into 10 to the power minus 34 by 2 into 3.14. This is equal to 1.05 into 10 to the power minus 34. ওকে, তোমরা এই ভ্যালুটা মনে রাখবে, এত জুল ইনটু সেকেন্ড, কারণ এর পরে যখন আসবে এই ভ্যালুটা বসিয়ে দিলে অন্যান্য ভ্যালুগুলো পেয়ে যাব। যেমন L2 is equal to 2 into 1.05 into 10 to the power minus 34 joule into second. This is equal to 2.10 into 10 to the power minus 34 joule second. ঠিক আছে, এইভাবে আমরা L3 পাবো 3 into 1.05 into 10 to the power minus 34 joule second. This is equal to 3.15 into 10 to the power minus 34 joule second. Next, ধরো R1 is to R2 is to R3 is equal to কত হবে? V1 is to V2 is to V3 is equal to কত হবে? E1 is to E2 is to E3, this is equal to কত হবে? and L1 is to L2 is to L3, এটার ভ্যালু কত হবে? আমি সবগুলো হাইড্রোজেন পরমাণু হিসাবে ধরে করছি। প্রথমে R এর এক্সপ্রেশনে আসি। R is equal to n square divided by z into R1। এরপরে দেখো Vn is equal to z divided by n into V1। তারপরে En is equal to z square divided by n square into E1। এইখানে এইটা যদি মনে থাকে এটাও মনে থাকবে, কারণ এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি স্কয়ার, তাই এদের রিলেশনটাও দেখো, দুটোকে স্কয়ার করে দিলে ভি কে স্কয়ার করে দিলে ই এর এক্সপ্রেশনটা চলে আসবে। তাই এটা জেড বাই এন, এটা হচ্ছে জেড স্কয়ার বাই এন স্কয়ার। এরপরে ln ইজ ইকুয়াল টু n ইনটু L1। তাহলে প্রথমেরটার জন্য হবে n স্কয়ার মানে 1 এর স্কয়ার divided by 1 is to 2 square divided by 1 is to 3 square by 1, মানে 1 is to 4 is to 9। দ্বিতীয়টা হবে z by n মানে 1 by 1 is to 2 by 1 is to 3 by 1, this is 1 is to 2 is to 3। So E1 is to E2 is to E3 is equal to 1 by n square মানে 1 square is to 1 by 2 square is to 1 by 3 square, this is equal to 1 is to 1 by 4 is to 1 by 9। ln varies n মানে 1 is to 2 is to 3। ঠিক আছে, এইগুলোর উপরে শর্ট কোশ্চেন আসতে পারে।